অনেক দিন আগের কথা, রংপুর গ্রামে এক শেয়াল বাস করত। বাপরে বাপ, কি গরম পড়েছে, বাড়িতে থাকাই যাচ্ছে না। যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। যাই, উঠি, ভাল লাগছে না, উঠি উঠি। এটা বলে মিচকে শেয়াল বাইরের উদ্দেশ্যে রওনা দেয়। তোমরাই একটু কমেন্ট করে বলবে তো, খুব গরম পড়লে কি বাড়িতে থাকা যায়? মিচকে বাইরে আসে আর এসে বলে, বাবা, বাইরেও কি প্রচন্ড গরম। যাই, বন্ধু ওখানে বসে আছে, ওর কাছ থেকে একটু ঘুরে আসি। এ কথা বলে মিচকে বন্ধুর বাড়ির দিকে যেতে থাকে। মায়ের সাথে ঝগড়া করে তো বাড়ি থেকে চলে আসলাম, কি প্রচন্ড গরম, এখানে তো একটুও ভালো লাগছে না। যাই, একটা গান করি বরং, সেটাই ভালো লাগবে হয়তো। এ কথা বলে মিচকের বন্ধু গান করতে শুরু করে। বন্ধু কালা চান মোর মায়া লাগাইছে, পিরিতি শিখায়া মোর পাগল বানাইছে। ঠিক তখনই সেখানে মিচকে চলে আসে আর এসে তার বন্ধুকে বলে, কিরে বন্ধু, গরমে পাগল টাগল হয়ে গেলে নাকি? মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি তোর? চল ডাক্তারের কাছে নিয়ে যাই তোকে। দূর বন্ধু, তুই কি যে বলিস, এই গরমে কিছুই ভালো লাগছে না, সেই জন্যই তো এখানে বসে বসে আমি গান গাইছিলাম। আরে বন্ধু, মা বাড়িতে প্রচন্ড বকাবকি করেছে, সেই জন্যই তো এখানে এসে বসে আছি, কিন্তু এখানে তো প্রচন্ড গরম, থাকাই যাচ্ছে না। চল বন্ধু, অন্য কোথাও যাই। চল বন্ধু, জঙ্গলে যাই, জঙ্গলে একটা খুব ভালো জায়গা আছে, সেখানেই গিয়ে বরং বসে থাকি। এ কথা বলে দুই বন্ধু জঙ্গলের পথে রওনা দেয়। আর এইদিকে বাঘমামার ছেলে বলতে থাকে, অনেকক্ষণ হলো তো বাবা হাটে গেল, কখন আসবে বাবা হাট থেকে? ঠিক তখনই বাঘ বাড়িতে আসতে থাকে আর এসে বাঘমামা বলে, কিরে, এত গরমে বাইরে কি করছিস? যা ভেতরে যা। এই তো যাব, বাজার থেকে কিছু আনোনি বাবা? না রে বাবা, বাজারে সবজির যা দাম, আর কিছু খাবার কিনে খাওয়া যাবে না। যা যা, তুই ঘরে যা। বাঘমামার ছেলে ঘরে চলে যায়। আর এদিকে বাঘমামা তার বাড়ির সামনে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা দেখতে যায়। আম গাছটা দেখেই সে আবার ঘরে ফিরে যায়। মিচকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে বাঘমামার বাড়ির সামনে একটি আম গাছ। আরে বন্ধু, বাগমামার যে আম গাছ আছে আগে তো জানতাম না। চল, আমের সিজন তো শেষ হতে চললো, বাগমামার গাছ থেকে একটা আম চেয়ে খেয়ে আসি। চল দেখি দেয় কি বাগমামা একটা আম। চল যাই। সেটা বলেই তারা দুজন বাঘমামার উঠানের দিকে যেতে থাকে। বাগমামা, ও বাগমামা, বাড়িতে আছো নাকি? বাইরে আসো, বাইরে আসো বাগমামা। আরে মিচকে, তুই এখানে এত গরমের সময় দুপুরবেলায় তুই এখানে কি করতে এসেছিস? মামা, দুটো আম খেতে দাও না, বড্ড আম খেতে ইচ্ছে করছে আমাদের। আম তো খাবি, কিন্তু টাকা এনেছিস? টাকা ছাড়া আমি একটু আম দেব না। এই দুপুরবেলায় একদম মাথা খারাপ করতে এসেছে, টাকা না নিয়ে আম খেতে চলে এসেছে। যা যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়গা। বাঘমামার কথা শুনে মিচকে ও তার বন্ধু রাগ করে সেখান থেকে চলে যায়। দুই বন্ধু রাস্তা দিয়ে যেতে থাকে আর যেতে যেতে মিচকে বলে, বাগমামা বড্ড কিপটে, আমাদেরকে আম না দেওয়া। দাঁড়া বেটা, রাত্রি হতে দে, তোর গাছের আমরা একটা আমও রাখবো না। মিচকে ও তার বন্ধু জঙ্গলে চলে আসে আর জঙ্গলে এসে বুদ্ধি করে তারা আবার বাড়ির দিকে যেতে থাকে। আর মিচকে বাড়িতে গিয়ে রাত্রিবেলার হওয়ার অপেক্ষা করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে কখন রাত্রি হবে আর বাঘমামার গাছের সব আমগুলো তারা চুরি করে নেবে। দেখতে দেখতেই রাত্রি নেমে আসে আর দুই বন্ধু রাত্রিবেলাতেই বাঘমামার বাড়িতে চলে আসে আর এসেই দুই বন্ধু সোজা বাঘমামার আম গাছের কাছে চলে যায়। বন্ধু, তাড়াতাড়ি আমগুলো পেড়ে নি, না তো বাগমামা জেগে গেলে যে মুশকিল হয়ে যাবে। চল চল, তাড়াতাড়ি করে আমরা আমগুলো পেড়ে নি। গাছ থেকে আম পড়ার শব্দ শুনে বাঘমামা ঘুম থেকে জেগে যায়। অত রাতে কে এসেছে আমার আম গাছতলায়? কই, বাইরে গিয়ে দেখি তো। বেটা মিচকে, তুই রাত্রিবেলায় আমার গাছের আম চুরি করতে এসেছিস? দাঁড়া, ওখানে দাঁড়া। বন্ধু চল, পালাই পালাই, বাগমামা চলে এসেছে। চল চল, তাড়াতাড়ি পালাই, জান বাঁচাই। দুই বন্ধুই জীবন বাঁচানোর জন্য আমগুলো নিয়ে পালাতে থাকে আর তাদের পিছন পিছন বাঘমামাও যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর বাঘমামা তাদের ধরতে পারে না।
আর বাঘমামা বাড়ি ফিরে এসে আম গাছটার কাছে এসে বলতে থাকে, আমি কিপটে বলেই আমার গাছের সব আম চুরি করে নিয়ে গেল। ওদেরকে যদি আমি দুটো আম দিতাম তাহলে আর ওরা আমার গাছের আমগুলো চুরি করতো না। হায় হায় হায়, আমি এ কি ভুল করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও প্লিজ। আরো নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।